नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जन्य असंख्य धन्यवाद। पश्चिमबंग स्वास्थ्य विभागेर पक्ष थेके आबारो एकटी नतून नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे और एखाने 7 धरनेर भिन्न भिन्न पोस्टे नियोग करा हच्छे। प्रत्येकटी पोस्टेर एगेनेस्टे अनेकगुली करे शून्यपद रयेछे। प्रत्येकटी कैटागरि वाइज शून्यपद एखाने रयेछे। एखाने आपनादेर पश्चिमबंगेर स्थायी बासिंदा एवं लोकल लैंगुएज जानलेई आपनारा एखाने आवेदन करते पारबेन। तो कोन पोस्टेर रेसपेक्टे कतगुली करे शून्यपद रयेछे, किभाबे आपनारा आवेदन करबेन, वेतनक्रम, बयस, शिक्षागत योग्यता এই ধরনের সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন আমরা একে একে পোস্ট ডিটেলসগুলি দেখে নিই। আপনারা অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং এখানে 7 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সাইকিয়াট্রিক সোশিয়াল ওয়ার্কার। এখানে 3টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ একটি, এসসি একটি, এসটি একটি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাস্টার অফ সোশিয়াল ওয়ার্ক MSW ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউশন, এমফিল ইন সাইকিয়াট্রিক সোশিয়াল ওয়ার্ক প্লাস এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই 1 ইয়ার্স এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 30,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন। টোটাল 100 নম্বরের উপরে আপনাদের স্কোরিং রয়েছে। বিভাজনগুলি একবার ভিডিওটি পজ করে দেখে নেবেন। 6 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সার্ভিস, এই সেকশানে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে অনেকগুলি শিক্ষাগত যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। তার মধ্যে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তার সাথে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স এই কম্বিনেশন থাকলে আপনি আবেদন করতে পারবেন। শেষ সঙ্গে আপনাকে ডিপ্লোমা অর ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর আপনাকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটি DMLT এই যোগ্যতা, অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকিউ বা DLT এই যোগ্যতাতেও কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি BMLT এই যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। 22,000 টাকা পার মান্থ বেতন পাওয়া যাবে এই পোস্টের ক্ষেত্রে। টোটাল 100 নম্বর রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার রিটেন টেস্ট রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আপনার একাডেমিক স্কোর রয়েছে এবং পার্সোনাল ইন্টারভিউ এই বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে না। 5 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে কিন্তু ব্লাড সার্ভিস এই সেকশানে আপনাকে নিয়োগ করা হবে। এক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স উপরে আপনার ডিপ্লোমা, ডিগ্রি বা DMLT এই যোগ্যতাতেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কিন্তু 22,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। এক্ষেত্রেও কিন্তু আপনাকে রিটেন টেস্ট এবং একাডেমিক কোয়ালিফিকেশান আর পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে আপনাকে নিয়োগ করা হবে। 4 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই পোস্টে 2টি শূন্যপদ রয়েছে, OBC A একটি এবং ST একটি। এক্ষেত্রে আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT সেটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। বেসিক নলেজ ইন কম্পিউটারের উপরে আপনার দক্ষতা থাকতে হবে। 22,000 টাকা পার মান্থ বেতন পাবেন। সিলেকশন প্রসেস রয়েছে, 50 নম্বরের স্কোরিংয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। বিস্তারিত ডিটেলস নম্বর বিভাজনটি একবার আপনারা দেখে নেবেন। 3 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে গ্রাজুয়েট উইথ DMLT অথবা BMLT রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। আর পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স এবং শুড বি এবল টু ড্রাইভ হুইলার এই যোগ্যতা কিন্তু এক্ষেত্রে লাগছে। 25,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন। বয়স 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস রয়েছে 50 নম্বরের নম্বর বিভাজনের উপরে। পরবর্তী 2 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটাইজেশন ওয়ার্কার, এক্ষেত্রে কিন্তু 8টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ 4টি, SC একটি, ST একটি, OBC A একটি, OBC B একটি। এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। 18,000 টাকা পার মান্থ আপনারা
বেতন পেয়ে যাবেন। 50 নম্বর স্কেলিংয়ের উপরে নির্ভর করে নিয়োগ করা হবে। 1 নম্বর পোস্টে নিয়োগ করা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে আপনি এএনএম অথবা জেএনএম কোর্স কমপ্লিট থাকলে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবেন। তার সাথে এক্ষেত্রে কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এই কোচবিহার, অর্থাৎ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কোচবিহার হেলথ ডিস্ট্রিক্ট থেকে। এই যোগ্যতাতে কিন্তু আপনাদের এই পোস্টের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে, শুধুমাত্র কোচবিহার জেলার যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। বাকি পোস্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে যে কেউ যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। বয়স 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত 13,000 টাকা পার মান্থ বেতন পাবেন। এক্ষেত্রে মুড অফ সিলেকশন কিন্তু এএনএম অথবা জেএনএম এক্সামিনেশনের যে মার্কস অবটেন করেছেন তার পার্সেন্টেজের উপর নির্ভর করে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার থেকে 19/12/2023 লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এগুলি গেল পোস্ট ডিটেলস। এবার আপনারা কিভাবে আবেদন করবেন, অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদের www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। আর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ 21/12/2023 থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 3/1/2023। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর এখানে আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পূর্ণ হওয়ার পরে আরও একটি কাজ কিন্তু আপনাদের করতে হবে। সম্পূর্ণ প্রিন্ট আউট নিয়ে সেটি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি নির্দিষ্ট যে অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে একটি ডিমান্ড ড্রাফট কিন্তু আপনাকে কাটতে হবে। সেটি 100 টাকা জেনারেল ক্যান্ডিডেট এবং SC ST OBC ক্যান্ডিডেট হলে 50 টাকা ডিমান্ড ড্রাফট কেটে আপনাকে কিন্তু এটি পাঠিয়ে দিতে হবে। এই যে পোস্টাল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে 5/1/2024 মধ্যে, তবেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সুতরাং এই ধরনের পোস্টে যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে একবার ভালো করে দেখে নিয়ে কোন কোয়ালিফিকেশানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবল অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকের ভিডিওতে সংক্ষেপে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।